দিনটি ছিল ৪ ফেব্রুয়ারি ২০২৪। প্রতিদিনের মতো সেদিনও ব্রেকফাস্ট করতে করতে মানুষটি বলল, বাজার থেকে যে আনারসটা নিয়ে এসেছিলে ওটার একটা চাটনি করবে, সঙ্গে করলাকে ছোট ছোট করে কেটে বেসন দিয়ে ফ্রাই করবে, আর মায়ের জন্য মাছের ঝোল বানাবে, আর আমাদের জন্য পাতলা করে মুরগির মাংস করবে। জানেন তো, ও খাবে খুবই সামান্য, কিন্তু রান্নার পদ চাই বিভিন্ন রকমের। আর ব্রেকফাস্ট করতে করতে প্রতিদিন ওর একটাই রুটিন ছিল, আজকে লাঞ্চে কী হবে। আর আমরা শাশুড়ি বৌমা কোনো দিন ওর মতামত না নিয়ে রান্নাও করতাম না। মানুষটা শুয়ে থাকে তো, তাই ওর যেটা ইচ্ছে করে খেতে ঠিক ওগুলোই রান্না করার চেষ্টা করতাম। ও যেগুলো যেগুলো খেতে চেয়েছিল ওই দিন কিন্তু আমি সব কিছুই রান্না করেছিলাম। আর ও দুপুরবেলা খুব মন দিয়ে ভালোবেসে পেট ভরে কিন্তু খেয়েছিল। আমার দেখেই খুব ভালো লাগছিল, আর বলছিল আজকে চিকেনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর ও মাটন প্রিয় মানুষ, শুধুমাত্র আমার কথা ভেবেই ও কিন্তু চিকেন খায়, না হলে খুব একটা চিকেন ওর পছন্দের নয়। তাও যতবারই আমি চিকেন বানিয়েছি, চিকেনের মধ্যে ভাজা আলুটাই ওর ফেভারিট ছিল। তো যখনই চিকেন রান্না করব বলবে, রাধা তুমি যেভাবে ভেজে আলু দাও ওরকমই দেবে, ওটা আমার ভীষণ ভালো লাগে খেতে। তো আমরা তিনজনে মিলে ওই দিন লাঞ্চ সেরে একটু রেস্ট নিচ্ছিলাম। প্রতিদিন যেটা সবার বাড়িতে হয় সেদিন আমার বাড়িতেও ঠিক ওই রকমই হয়েছিল। আর ঠিক ওই দিনই সন্ধেবেলা আমরা সবাই মিলে টিভি দেখছিলাম। হঠাৎ করে আমি বলে ফেললাম, মায়ের হাতের আংটিটা বেশ পুরনো হয়ে গেছে, একটা নতুন আংটি আনতে হবে। ব্যাস এটা শুনেই আমার হাজব্যান্ডের আর ধৈর্য থাকলো না, আমাকে আর মাকে রীতিমতো পাগল করে তোলে, কালকে তোমরা জুয়েলারি দোকানে গিয়ে মায়ের জন্য একটা নতুন আংটি নিয়ে নেবে। আমরা বললাম এত তাড়াহুড়ো করার দরকার নেই, টাইম করে যাব না হয় কোনো দিন। বাট কে শোনে কার কথা, ওর একটাই স্বভাব ছিল, যেটা বলবে সেটা তখনই করতে হবে। যাই হোক, সকালে উঠে প্রতিদিনের নিত্যকর্ম সেরে আমি চিড়ের পোলাও বানালাম। ব্রেকফাস্টে সবাই মিলে খেয়ে নেব, আর ওকে খাইয়ে আমরা শাশুড়ি বৌমা বেরিয়ে যাব। আর ওর সমস্ত রকমের কাজগুলো কমপ্লিট করে দিয়ে, ওর সবসময়ের সঙ্গে একটা ছেলে থাকতো, তো ওই ছেলেটিকে রেখে আমরা বেরিয়ে পড়লাম। আর সেদিন কিন্তু আমরা আনন্দের সঙ্গেই বেরিয়েছিলাম। শাশুড়ি মা তো অতটা বাড়ি থেকে বেরোতে পারেন না, তাই ওই দিন বেরিয়েছিলেন খুব আনন্দের সাথে। তো আমরা রীতিমতো ওই দোকানে এসে আমি আমার শাশুড়ি মায়ের জন্য কিছু আংটি দেখলাম, আর উনি পছন্দ করে একটা আংটি নিয়েও নিলেন। আর এদিকে শাশুড়ি মা বললেন, তো নিজের জন্য হাতের একটা কিছু নে। আমি বললাম আমার লাগবে না, আমার তো আছে সবই, পরে নেব। বললেন না, তুই দেখ তোর পছন্দ মতন একটা দেখ, দিয়ে একটা কিছু নে। আমি তখনও বুঝতে পারিনি। যখন আমার পছন্দ হলো না, শাশুড়ি মা বললেন, জানিস তো তোর হাতের জন্য নেওয়ার জন্য কিন্তু আমার হাজব্যান্ডই নাকি মাকে জোর করেছিল, যে যাচ্ছ যখন তোমার একটা নেবে, ওর জন্য একটা নেবে। আমি নিই আর না নিই, ওর ওই মানসিকতাটা দেখেই আমার খুবই আনন্দ লাগছিল ভেতর থেকে। আর ওর এরকম মানসিকতাটা বরাবরের জন্যই, অনেক সময় আমাকে কিছু জানাবে না, অথচ মাকে দিয়ে অনেক কাজই করে ফেলে আমার জন্য। তো এইখানে আমাদের কেনাকাটা শেষ করে আমরা চলে এসেছিলাম একটা মিষ্টির দোকানে। জানেন তো, এই মিষ্টির দোকান আমার যখন হাজব্যান্ড ভালো ছিল তখন কিন্তু আমরা এখানে এলেই এই মিষ্টির দোকান থেকে অনেক কিছু খাবার নিয়ে যেতাম আমাদের পছন্দ মতো। আর আজকেও এখানে এসে না নিয়ে ফিরে যেতে পারি বলুন তো? তাই আমি ওর পছন্দের মতো অনেক কিছুই নিয়ে নিয়েছিলাম। আর সব থেকে ওর পছন্দের ছিল এখানকার সিঙ্গাড়া, ভেজিটেবল চপ আর কচুরি। আর আমার পছন্দের ছিল ছানার জিলিপি। তো এগুলো সব কিছু নিয়েই আমরা আবার চললাম একটা গ্রসারি দোকানে। আমরা গাড়ি করে এসছি যখন, শাশুড়ি বৌমা মিলে ভাবলাম যে 1 মাসের পুরো বাজারটাই
করে নিই। এমনিতে আমাদের 1 মাসেরই বাজার একসাথে করে নেওয়া হয়, তাই আজকে যখন বেরিয়েছি সঙ্গে করে নিলেই ভালো হয়। আর ঘর সংসারের যা যা যাবতীয় জিনিসপত্র, এই চাল ডাল তেল নুন চিনি যা যা লাগে আর কি, ওগুলো সব কিছুই আমরা নিয়ে নিলাম। সেই কোন সকালে একটা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়েছিলাম, আর এখন দুপুর হতে চলল। খিদে তো পেয়ে যাবে স্বাভাবিক, তাই ড্রাইভার ভাইকে আর মাকে খাইয়ে নেব ভাবলাম। আমাদের এখানে বেশ কয়েকটা ভালো ভালো রেস্টুরেন্ট আর ধাবা রয়েছে। প্রতিবারই রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে যাই, আজকে ভাবলাম একটু ধাবা থেকে নিয়ে যাব। আর আমাদের এখানে এই ধাবাটা খুবই ফেমাস। তো শাশুড়ি মা আর ড্রাইভার ভাইকে বসিয়ে দিয়ে ওনাদের জন্য খাবার অর্ডার করলাম। আর আমি আমার হাজব্যান্ডের পছন্দের মতন কিছু খাবার পার্সেল করে দিতে বললাম, বাড়ি গিয়ে দুজনে খেয়ে নেব। ততক্ষণে আমি বসে একটা কোল্ড কফি অর্ডার দিলাম, যাতে টাইমটা কেটে যায়। আর যেদিন যেদিন আমি ওই মার্কেটে বেরোই, ওর আবদার থাকে সেদিন বাড়িতে রান্না হবে না, কোনো ভালো রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসতে হবে। ওর তো বেরোনো হয় না, তাই আমিও যখনই বেরোই ও কিছু না বললেও আমি ওর জন্য ওর পছন্দের মতন খাবারগুলো নিয়ে আসি। বাড়ি ফিরে তাড়াতাড়ি করে ওকে খাইয়ে নিজে খেয়ে সবাই মিলে একটু রেস্ট করছিলাম। আর প্রতিদিন বিকেলবেলা হলে বাড়ির ছাদে গিয়ে আমি একটু টাইম স্পেন্ড করি, তো সেদিনও গেছিলাম। আর আমাদের বাড়িতে ওখানে যত ফলের গাছ রয়েছে সব কিছুর একটা ভিডিও করছিলাম। পেয়ারা গাছে অফ সিজনে এত পেয়ারা দেখে ভাবলাম একটু শ্যুট করি। আর এদিকে দেখুন আমাদের কাঁঠাল গাছে কত ছোট ছোট কাঁঠাল হয়েছে। এই কাঁঠালগুলো খুব মিষ্টি, বলে না কি খাজা কাঁঠাল, ওগুলোই। আর পেছন সাইডটা আমাদের আম গাছ আছে। আমাদের বাগানে 2টো আম গাছ রয়েছে। 2টো আম গাছই কিন্তু ভর্তি ভর্তি আম হয়। চলুন দেখাই। এত তাড়াতাড়ি মুকুল এসে যাবে আমরা কেউ ভাবতে পারিনি। মুকুল তো এসেছে, ছোট ছোট আমও হয়ে গেছে। চলুন দেখাই। দেখুন কত আমের মুকুল ধরেছে, আর এত সুন্দর লাগছে গাছটিকে দেখে। আমি ভাবলাম একটু শ্যুট করে নিই, ওকে গিয়ে দেখাবো। এই যে ছোট ছোট আমগুলো ধরেছে দেখে ভীষণ আনন্দ লাগছিল, আর ওর দেখেও ভীষণ ভালো লাগবে, তাই আমি একটু শ্যুট করে নিলাম। আর আমাদের বাগানে শুধুমাত্র ফলের গাছ নয়, ফুলের গাছও রয়েছে অনেক রকমের। এই ফুল গাছটাতে দেখছেন, এই ফুল গাছটার নাম নাকি চন্দ্রপ্রভা। যখন ফুল হয় ভর্তি ভর্তি হলুদ রঙের ফুল হয়, দেখতে এত সুন্দর লাগে গাছটাকে। নেক্সট ডে সকাল থেকে আমি ভিডিও কোনো শ্যুট করেছিলাম না, কেন জানি না ওই দিন আমার একটুও মন করছিল না ভিডিও করতে। বিকেলবেলা হঠাৎ করে আমার হাজব্যান্ড বলল মুড়ি মাখা খাবে। ওর ওই কথাটা শুনে আমি একটু অবাক হয়েছিলাম, কারণ আমি জানি ও মুড়ি খেতে একটুও পছন্দ করে না। তাই ভাবলাম যদি মুখ ফুটে চেয়েছে খেতে, ভালো করে একটু মাখাই, ওর ভালো লাগবে। আমি যেটা ভাবছিলাম ঠিক ওটাই ঘটলো। আমি জানি ও মুড়ি খেতে খুব একটা পছন্দ করে না, তো অল্পই খেলো, আর বাকিটা আমাকেই খেতে হলো। ফেলে দিতে তো আর পারি না। একটু আগে দেখলেন না আমি ওর সাইডে বসে খাচ্ছি, আর ওর হাতটা একটু দেখা যাচ্ছে।
তো ওটাই ছিল আমার কাছে ওর লাস্ট ক্লিপ। আমি কি আর জানতাম মানুষটা এইভাবে চলে যাবে? তাহলে হয়তো আমি পুরো ক্লিপই শ্যুট করতাম। যেহেতু ও খালি গায়ে ছিল, তো আমি যখন শ্যুট করছিলাম ও বলল, তুমি শ্যুট করছো করো, আমাকে কিন্তু ভিডিওতে নেবে না, খালি গায়ে আছে তো। ওর নিজেরই খারাপ লাগে, অনেকটা রোগা হয়ে গেছে তো, তাই আমিও আর জোর করিনি। আপনাদের অনেকেরই প্রশ্ন আসতে পারে, আমি কেন এই পুরনো ভিডিওগুলো এখন দিচ্ছি? অ্যাকচুয়ালি আমি একটা মোবাইলেই তো সব কিছু করি, তার জন্য কি হয়, অন্য ভিডিওগুলো যখন শ্যুট করি গ্যালারি কিন্তু ফুল হয়ে যায়, ভিডিওগুলো রাখা যায় না। তাই ভাবলাম এই ক্লিপগুলোকে যদি আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দিই, তাহলে আমার এখানে সারা জীবনই থেকে যাবে, আর সঙ্গে স্মৃতিটাও থাকবে, তাই আপলোড করা। এরপর আপনাদের বলি, মুড়ি মাখা খাওয়ার পর আমার হঠাৎ করে ইচ্ছে করলো সন্ধ্যের সময় যে রাতের বেলায় আজকে আমি দুধ পুলি বানাবো। তখন হালকা হালকা ঠান্ডা ছিল তো, সারা শীতকালটা কিন্তু কোনো রকম পিঠে বানানো হয়নি। যেহেতু ও খেতে একটুও ভালোবাসে না, ওর মিষ্টি জাতীয় কোনো কিছুই ভালো লাগে না, তাই আমাদের বাড়িতে খুব একটা পিঠের পুলি বানানো হতো না। তাই আমার ইচ্ছে করছিল আমি একটু পিঠে বানাবো, আর সেটা হবে দুধ পুলি, আমার ভীষণ ভালো লাগে। তো সুন্দর করে দুধ পুলি বানালাম। যখন রাত্রে ডিনারে আমি ওকে বললাম তুমি কিছু খাবে, ও সন্ধ্যা থেকেই বলেছিল আমার পেট ভর্তি, আমি খাবো না, আমার শরীরটা একটু ভালো লাগছে না, আমার পেট ভর্তি আছে, তোমরা খেয়ে নাও। হঠাৎ করে কি মনে হলো, আমাকে বললো না তুমি বানিয়েছো পিঠে, একটু দাও তো টেস্ট করি। আমি পিঠে বানানোর পরে পিঠেগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু সুন্দর দুধ পুলিগুলো একটু ঠান্ডা হয়ে গেলে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে। জানেন তো, আমি 2 পিস পিঠে ওর জন্য বাটিতে করে নিয়ে গেলাম। আমি জানতাম ও 1 পিসই খাবে, কিন্তু খাওয়ার পর না আমাকে বললো আরও 1 পিস দাও, ভালো লাগছে খেতে। আমার মনটা আনন্দে ভরে গেল, যে মানুষটা পিঠে পছন্দ করে না সে আবার 2 পিস খেয়ে নিল। যাই হোক বাবা, ওর ভালো লেগেছে, খেয়েছে, এই ভেবেই আনন্দ লাগলো। আর ও খেতে খেতেই আমাকে বলছিল পিঠেটা এত সুন্দর হয়েছে, এত সফট হয়েছে, ভালোই লাগছে, ভীষণ ভালো লাগছে। তো আমারও বেশ ভালো লাগছিল, নিজের মানুষটা যদি এরকম করে বলে কার না ভালো লাগবে বলুন তো। আর এটাই ছিল আমার হাতের শেষ রান্না, যেটা আমি মানুষটিকে রান্না করে খাইয়েছি। আর হয়তো কোনো দিন এই সৌভাগ্য হবে না ওকে খাওয়ানোর, কারণ মানুষটাই তো আজ নেই। জানেন তো, তখনও বুঝতে পারিনি যে ওই মানুষটা আর একটা দিন আমাদের সঙ্গে থাকবে। জানেন, 9 তারিখ সকালবেলা বাজার থেকে চিংড়ি মাছ আনতে বলল, আর বড় চিংড়ি পাওয়া যায়নি, এই ছোট ছোট চিংড়ি মাছগুলো পাওয়া গেছিলো। তো ওগুলো আনার পর আমাকে বলল, রাধা বাড়িতে তো প্রচুর নারকেল রয়েছে, তুমি বেশি করে একটু নারকেল দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি বানাবে তো। মানুষটা ভীষণ ভালোবাসে চিংড়ি মাছ খেতে, মাছের মধ্যে যদি কিছু প্রিয় থাকে ওটা হচ্ছে চিংড়ি মাছ। তাই আমি বললাম ঠিক আছে বানিয়ে দেব। কিন্তু সকাল থেকে ওর শারীরিক কন্ডিশনটা খুব একটা ভালো যাচ্ছিল না, ওটা দেখে না আমি মাছ বানিয়েছি, ছাড়িয়েছি, রান্নাঘরে এসে আমার একটু মন করেনি আমি চিংড়ি মাছের মালাইকারি বানাই। তো দেখছেন এই কড়াতে আমি 500 মতো মাছ ভেজে রাখছিলাম, কোনো একটা তরকারি বানিয়ে ফেলবো, আর 500 মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। কিন্তু ওই দিন আর আমার চিংড়ি মাছের মালাইকারি রান্নাও হলো না, আর মানুষটাকেও আমি খাওয়াতে পারিনি। ওর শারীরিক কন্ডিশন এতটাই খারাপ হয়ে যাচ্ছিল যে আমার রান্না করতে আর ইচ্ছেই করলো না। বিশ্বাস করুন, ওই রকম কড়া সমেত মাছ আমি ফেলে রেখে কিন্তু দৌড়ে গেছি ওকে নিয়ে হসপিটালে। কড়ার মধ্যে ওই রকম সেম অবস্থাতেই মাছগুলো কিন্তু রয়ে গেল। মানুষটিকে নিয়ে আর বাড়ি ফিরতে পারলাম না, আর ওর আমার হাতের মালাইকারিও খাওয়া হলো না।